والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ 27শে জুন আরবি হিসাব অনুযায়ী পহেলা মুহররম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস বছরে। এই মুহররমের দ্বারাই মাস শুরু হয়, বছরের প্রথম মাস। 1447 হিজরি এই বছরে আমরা পদার্পণ করলাম। সেই হিসাবে আজকের দিনকে আমরা নববর্ষ বলতে পারি। বাকি আমাদের জানা থাকার দরকার, নববর্ষকে কিভাবে মূল্যায়ন করা চাই। সেই নববর্ষ আরবি হিসাবে হোক, ঈসাই সন হিসাবে হোক, ইংরেজি সন হিসাবে হোক, অথবা বাংলা হিসাবে, নববর্ষকে কিভাবে মূল্যায়ন করা উচিত আর আমরা কিভাবে সেটাকে মূল্যায়ন করি, আমাদের কোথায় ভুল আছে, এই সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলা। ইসলামের দৃষ্টিতে বর্ষকে এভাবে মূল্যায়ন করা উচিত। আজকে যেহেতু একটা নতুন বর্ষ শুরু হলো, যদিও এই হিসাবটা আমাদের জানা নেই, তবে জানা থাকা উচিত। এবার সবাই হিসাব করেন আপনার বয়স কত হয়েছে। আরবি সন হিসাবে আপনার বয়স কত হইল, হিসাব লাগাও। হিসাব লাগানোর পর আল্লাহ পাকের কাছে তওবা, ইস্তিগফার, মুনাজাত, কান্নাকাটা করা। আজকে যার বয়স আরবি হিজরি সন হিসাবে 20 বছর হলো, 40 বছর হলো, 50 হলো, অথবা 60 বছর হলো, সে চোখ বন্ধ করে চিন্তা করুক
60 বছরের জীবনে আমি কি উপার্জন করেছি আখিরাতের জন্য, আর জাহান্নামের জন্য কি কি অন্যায় আমার থেকে হয়ে গেছে। যে সমস্ত গুনাহ নাফরমানি সগীরা হোক অথবা কবিরা হোক আমার এই 60 বছরের জীবনে হয়ে গেছে, এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে তওবা করি, কান্নাকাটা করি, মাফ চাই যে আল্লাহ 60 বছর এতগুলো গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। কারো হক নষ্ট করেছি, তার হকটাকে পরিশোধ করার জন্য চেষ্টা করি, এবং কোতাহির জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাই। এই তওবা এবং মাফি চাওয়া হলো নববর্ষের আমল। আর যে সমস্ত নেক আমল, ভালো আমল হয়েছে, এই আমলের কবুলিয়তের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমার নেক আমলগুলোকে কবুল করে নাও। 3 নাম্বার হলো 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আর কতদিন কোনো নিশ্চয়তা নেই। 20 বছর ওয়ালারও নিশ্চয়তা নেই যে 47 হিজরি সংখ্যা পার করতে পারবে। 60 ওয়ালারও নিশ্চয়তা নেই, 70 ওয়ালারও নিশ্চয়তা নেই যে সে এই বছরটা পার করতে পারবে, কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ সামনের এই বছরটাকে আমার যদি হায়াত থাকে নেক আমলের মাধ্যমে যেন আমি কাটাইতে পারি। এই কাজগুলো নববর্ষে করা মুসলমানের। আল্লাহ তাআলা বছর মাসের হিসাব তো এই জন্যই দিছে, কিন্তু ইহুদ খ্রিস্টান অন্যান্য হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের ভেতরে তো কোনো নববর্ষের প্রেক্ষাপট হিসাব তাদের বা আমল নাই গঠনমূলক। ইসলাম যে সুন্দর দিক নির্দেশনা দিছে, এটা মতো অন্য কোনো ধর্মে এমন সুন্দর দিক নির্দেশনা নেই। তাই তারা নিজের মতো করে নববর্ষ উদযাপন করা রুস্ম রিওয়াজ, প্রথা, উৎসব, আনন্দ বানাইছে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা। মুসলমানদের অবস্থা হলো তারা কোরআন হাদিস পড়ে না, বা উলামায়ে কেরাম দিনদাররা যদি আলোচনা করে তো সেটাকে ওয়াজ মনে করে। আর ইহুদি খ্রিস্টান বিধর্মীদের ওই সমস্ত বানানো জিনিসকে সভ্যতা মনে করে, আভিজাত্য মনে করে, যোগ সচেতনতা মনে করে, নিজের ধর্মের হেদায়েতকে ওয়াজ মনে করে। যার ফলে নামাজি ব্যক্তি হয়েও সমাজের লোক যাকে দিনদার মনে করে, মোটামুটি সুন্নতের উপরে চলে, এই লোকটাও মানসিক ভাবে ওই নববর্ষ উদযাপনের জন্য একটা তবলা কিনে, একটা পতাকা কিনে, কিছু না কিছু করলাম, শরীরে একটা উল্টি মারে, নামাজি নববর্ষ বৈশাখটা করবো না, কি বলে ইসলামকে এরকম এটা তো একটা স্বাভাবিকভাবে দেশীয় ঐতিহ্য, তমক এগুলো আলোচনা করতে গেলে মাঝে মধ্যে রক্তক্ষরণ হয়, অবাক হবেন। এই গুনাহ এবং নাফরমানিকে যেটা ইসলাম ধর্মে নেই,
এই গুনাহ এবং নাফরমানিকে শুধু আভিজাত্য, আধুনিকতা, সভ্যতা বলেই যদি শেষ করতো তাহলে একটা পর্যায়ে হতো। চলতে চলতে এদের হাতেই যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে তখন সেটা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ বানায় রাষ্ট্রীয় বাঙালি জাতির ঐতিহ্য। ফলে আপনি বাংলাদেশি হয়ে আলেম হন, নামাজি হন, সুন্নতওয়ালা হন, যে কোনো কিছুই হন না কেন, দেশের সংস্কৃতির বিরুদ্ধে হুজুর আপনি কেন বলেন? দেশের সংস্কৃতি মানে হলো গুনাহ সম্পর্কে সতর্ক করলে সে অপরাধী হয়ে গেল রাষ্ট্রীয়, আর গুনাহ করলে বাবা পাইল, সংস্কার পন্থী পাইল, হালাত আছে। এই জন্যে আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। যে মাস, যে সময় আল্লাহ পাকের নিয়ামত, ওইটাকে নাফরমানির মধ্যে লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছে মক্কা থেকে মদিনা শরীফে। প্রেক্ষাপট তো অনেক লম্বা। মদিনায় ইহুদিদের বসবাস ছিল। মদিনায় ইহুদিদের বসবাস ছিল। নবী আলাইহিস সালাম রাস্তা রাস্তা আস্তে আস্তে এই এলাকায় আসলে এই এলাকার হঠাৎ করে তো সবকিছু একজনে জায়গা ফেলবে না। নবী আলাইহিস সালাম ওদের সামাজিক সভ্যতা এগুলো আস্তে আস্তে জানা শুরু করছে। একবার নবী আলাইহিস সালাম টের পাইলেন যে ইহুদিরা রোজা রাখছে। রোজা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিসের? আজকে তোমরা কিসের রোজা রাখছো? জিজ্ঞাসা করার পর ইহুদিরা বলল, আজকে তো মুহররমের 10 তারিখ, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখছি। কেন? কারণটা কি? ফজিলত কি? বৈশিষ্ট্য কি? প্রেক্ষাপটটা বলো। ইহুদিরা জানাইল যে এই দিনেই মুহররমের 10 তারিখেই আমাদের নবী সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য ঈমানদারদেরকে নিয়ে যখন নীল নদ পাড়ি দিতেছিল, আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে ঈমানওয়ালাদেরকে নীল নদ পার করে দিয়েছেন। আর ওই নীল নদের মধ্যে ফেরাউন এবং তার দাম্ভিক অহংকার মূলক সৈন্য বাহিনীকে আল্লাহ পানির মধ্যে ধ্বংস করে দিয়েছে। এর শুকরিয়া আদায় করা, এই শুকরিয়া হিসাবে আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাম দেখলেন খুব ভালো ভালো কাজ, আল্লাহ পাকের আযাব থেকে ঈমানদার বাইসা গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখা তো ভালো কাজ। নবী আলাইহিস সালাম মুসলমানদেরকে সবক দিলেন, এই তোমরা সবক নাও এবং শোনো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আগামী বছর, এবার তো হলো না, কথার কথা আজকে 10ই মুহররম, আজকে 10 মুহররম না, কথার কথা বলছি, আমি তো কেবলই জানলাম, এখন তো আর হঠাৎ করে রোজা রাখা যায় না। এই বছর তো হলো না, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আগামী বছর আমি মুহররমের রোজা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। কারণ মূসা আলাইহিস সালাম
ইহুদিরা যাই করুক না কেন, ইহুদিরা ইসলামের বিরুদ্ধে করুক, মুসলমানদের বিরুদ্ধে যা কিছু করুক, মুসা আলাইহিস সালাম কিন্তু নবী ছিলেন। ওনার উপরে কোন ধরনের কালিমা লেপন করা যাবে না। ওনার অনুসারী নামে যারা আছে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মুসলমানদের খেলাফ, ইসলামের বিরুদ্ধে। আজীবন ইহুদিরা নবীজিকে দুঃখে দুঃখে কষ্ট দিছে বিভিন্ন ভাবে, ওরা অপরাধী। মুসা আলাইহিস সালাম কোন নবীর ব্যাপারে না যাই না, না শুই না, না বই যা, বিচ্ছিন্ন কোন ঘটনাকে কেন্দ্র করে কোন নবীর ব্যাপারে এই ধারণা পোষণ করা যে নবী ভালো না, ঈমান নষ্ট। কোন নবীর কোন ঘটনা শুই না, এই ধরনের মন্তব্য করে যে অমুক নবী দেখছেন কেমন খারাপ কাজটা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর বক্তব্য অনুসারে এই ধরনের কথা বললে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। তাই আকীদার কথা সমস্ত নবী সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী দুনিয়াতে আসে সব নবীর ব্যাপারে ইজমালি এই আকীদা আমাদের পোষণ করতে হবে। সব নবী মাসুম, নিষ্পাপ। যদি কোনো ঘটনা আপনার মনের মধ্যে সন্দেহ আছে যে কাজটা তো ভালো না, তাহলে বুঝবেন যে ঘটনার মধ্যে কোনো কিছু লাগানো আছে, সঠিক ঘটনা আমি শুনি। ইতিহাসের মধ্যে যদি আইসা থাকে বুঝতে হবে ঘটনার মধ্যে সমস্যা আছে, নবীর মধ্যে কোনো সমস্যা। নবী নিষ্পাপ। আমাদের জুমার দিন তো আর লম্বা আলোচনা শুরু গেছে না, আজকে বেরোই সকালবেলা, আমাকে আমলের জন্য মুন্সিগঞ্জ আমল ছিল, রাত্রে ছিলাম, সেখানে আসছি। আসার সময় ক্ষুদ্র একটা ঘটনা নিউজে পাই। আমাদের লালমনির এলাকা এক নাপিত হিন্দু নাপিত নবীর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আপত্তিকর কিছু কথা বলেছে। তো ছোট বাচ্চা চুপ করতেছে, এই ছোট বাচ্চার কাছে নবীর ব্যাপারে নোংরামি কথা বলেছে। ওই নিউজে আমি দেখলাম, বাচ্চা বলছে নবীর ব্যাপারে খারাপ কথা বলেন। ছোট বাচ্চা, হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো লাগে। ছোট বাচ্চাও এই কথাটা বললো যে আমাদের নবীর ব্যাপারে আপনি খারাপ কথা বলেন। এটা শুধু আমাদের নবীর ব্যাপারে, যে সব নবীর ব্যাপারই এই কথা দিলের মধ্যে বসাইতে হবে। কোন নবী কখনোই কোনো খারাপ কাজ করতে, ইতিহাস ভুল অথবা আপনার বুঝের ভুল, কিন্তু নবী নিষ্পাপ। কোরআনে কারিমে ইসলামের শিক্ষা কোন নবীর ব্যাপারে তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। অন্য আয়াতের মধ্যে আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি। হে ঈমানদার, তোমরা সাবধান, কখনোই কিন্তু এক নবীর পক্ষে বা আরেক নবীর বিপক্ষে যাবে এবং নবীদের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করবে। আমাদের নবী ভালো, তোমাদের নবী খারাপ, আমাদের নবীর এই মর্যাদা, তোমাদের লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল। নবীদের পরস্পর তুলনা করে তোমরা একজনকে এক নম্বর একজনকে দুই, এগুলো তোমাদের কাজ। তোমাদের কাজ হলো সব নবীর ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা রাখবা যে তারা আল্লাহ পাকের নির্বাচিত। নবীরা কার নির্বাচিত? কথা বলছি, এই মসজিদে ইমামতির জায়গায় আমি নির্বাচিত। এই নির্বাচনের ক্ষেত্রে কথার কথা বলছি, আপনাদের একটা চয়েসের ব্যাপার আছে, কিন্তু এলাকার মানুষের চয়েস সবাই মিলে একজনকে নবী বানায় নিল হবে? সবাই মিলে
ওনার মতো মানুষকে চলো উনি নবী হবে না। মানুষ পছন্দ করে কাউকে নবী বানাইতে পারে না। হ্যাঁ, মানুষ পছন্দ করে ইমাম বানাইতে, মানুষ পছন্দ করে কাউকে কোনো সরকারি পদে নিয়োগ দিতে পারে। আবার কোনো ব্যক্তি স্বঘোষিত ভাবে প্রস্তুতি নিয়ে নিজে নবী হয়ে গেল, তাও হবে। মানুষও নিয়োগ দিতে পারে না, নিজেও হতে পারে। গোলাম আহমদ কাদিয়ানী স্বঘোষিত নবী, নিজে প্রস্তুতি নিয়ে কি হয়েছে, নবী ঘোষণা করেছে। কাফের। তাই আমার ভাই আপনাদের কাছে বলবো, কোন নবীর ব্যাপার ইদানিং যেহেতু ফেসবুক মিডিয়া বহুত কিছু হয়, এই জন্য সবকিছু নেগেটিভ পজিটিভ মোবাইলে টিপ দিলেই তাই। এগুলোর ব্যাপারে সবাই সতর্ক থাকেন, নিজের ইমান যখন। নবী আলাইহিস সালাম বুখারীর হাদিসে লা তাকুলুল আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা কামা ক্বালা আলাইহিস সালাতু। কখনো তোমরা এটা বলবা না যে আমি ইউনুস আলাইহিস সালাম থেকে আমি ভালো, এটা বলবো। আমার ব্যাপারেও তোমরা এটা বলবে। সবাই ভালো, সব নবী ভালো। এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন নেয়ামত নাজিল হয়েছে কার উপরে? মুসা আলাইহিস সালাম। আমাদের নবী শুনে বলে কি, আরে আমার ভাই মুসা, তার উপরে নেয়ামত নাজিল হয়েছে, এর জন্য যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আনা খায়রুম মিন, আমি আরো বেশি হকদার রোজা রাখি, আমিও রোজা রাখি। মুসা আলাইহিস সালামের উপর নেয়ামত, এটার শুকরিয়ার জন্য নবী আলাইহিস সালাম বলতেছে আমি রোজা রাখি। কোথায় দলা দেবে? এভাবেই কথা আসলো, তাই একটা কথা বলতেছি। আমরা এভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুখে একটা কথা উঠে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুখে একটা কথা উঠে দিচ্ছে, আপনারা শুনলে অবাক। যত দ্বিমত আছে সব ইসলাম, দুইজন হুজুর এক হইতে পারে, কথাটা আমাদের মুখে উঠে দিচ্ছে ইহুদি খ্রিস্টান। ইহুদি অন্য ধর্মের লোকেরা সব এক, এটা হলো অনেক বড় একটা ভুল কথা। ঐক্যতা, প্যার, মোহাব্বত এর সবক সবচেয়ে বেশি ইসলামই আছে। অন্য ধর্মে তার থেকে হাজারো গুণ বেশি ইখতিলাফ আছে। আপনাদের জানা নেই, ছোট্ট জিজ্ঞাসা হলে আপনারা বলতে পারবেন হিন্দু সব এক, কত পিবে বহু। ওদের ধর্মে এমন আছে, নিম্ন শ্রেণী উঁচু শ্রেণী, নিম্ন শ্রেণী হিন্দু যদি উঁচু শ্রেণী হিন্দুর ঘরে যায়, তার ঘর নাপাক হয়ে যায়। এটা ঐক্যের আলাদা। কোন আলেম বলছে যে অমুক দলের লোক আমাদের দলে আসলে ঘর নাপাক হয়ে যাবে? ইসলামের মধ্যে নাই। ঐক্যতা তো ইসলামে আছে, কিন্তু ওরা মোটামুটি মুসলমানও বলে যে ইসলাম ধর্মে এত বিভেদ, অন্য ধর্মে তো নাই। ভুল কথা। যাকে আমি এই কয়টা আর যাব না, ওই আমলের উপরে আসি। মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের নবীজি বললেন, আগামী বছর আমি রোজা রাখবো, তবে আমার রোজাটা, আমার আমলটা যেন ইহুদিদের আমলের মতো না হয়। ওদের মতো করে আমল করা যাবে না, ইহুদিদের মতো করে আমল করা যাবে না, খ্রিস্টানদের মতো করে আমল করা যাবে। আমার আমল হবে স্বতন্ত্র, আল্লাহ পাকের। সুতরাং আমি রোজা রাখবো আগামী বছর বাইচা থাকলে। দুইটা। ইহুদিরা রোজা রাখে কয়টা? আমি রাখবো। কিভাবে? 9, 10 অথবা 10। 10টা কম্বল চাই, এর আগে একটা মিলাবো অথবা পরে একটা মিলাবো। 9, 10, 9 মুহররম এবং 10 অথবা 10 আর
যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে আল্লাহ পাক তার 1 বছরের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। রোজা, তাই আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের বিষয়টা পরিষ্কারের জন্য একটু লম্বা করে বললাম, নববর্ষ তো নতুন করে ইবাদতের সংকল্পের নাম, গুনাহ মাফির নাম হলো নববর্ষ। নববর্ষ গুনাহ করার জন্য না। তাই এই আজকে আপনাদের কাছে আবেদন রাখলাম, নববর্ষ উপলক্ষে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, চাই এটা আরবি হিজরি সনের হোক, ইংরেজি হোক, বাংলা হোক, এগুলো নিজেরা পরিহার করব, অপর ভাইকে পরিহার করার কথা বলব। রাজি আছেন? আপনারাও বলেন, তাহলে আমাদের হক কথা বলার একটু সাহস রাখে। খুব আফসোস হয়, খুব আফসোস হয়, দিনের কথা, হক কথা বুঝলেও আচ্ছা বুঝলেন আপনি আপনি বুঝছেন কিনা যেটা শুনলো এটা গুনাহ? হ্যাঁ বুঝছি। বুঝলে আপনি বলেন আপনি হকটা নিজে বলতে চায়। আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, সব মানে ইসলামের নামে ভালো কাজগুলো হুজুরদের কান্দে সাওয়ার করে। এ কারণে সমস্যা হয়ে গেছে, সবকিছু সবাই মিলিয়ে করলে শুধু সত্যটা প্রতিষ্ঠিত হয়, বাতিলটা নিষ্পিষ্ট। আর যখন শুধু আলেমরাই বলে, তখন মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে মূল্যায়ন, এটা শুধু আলেমদের ব্যক্তিগত, জনগণ তো বলে। আর সমাজ দেশ পরিবর্তন হবে না শুধু যদি আপনার দিনকে শুধু হুজুরদের হাতে ছিল, মানে ওনারা করবে, ওনারা বলবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনিও বলবেন, আপনিও করবেন, তাহলে সমাজ সুন্দর। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলে, ইন্না মিনাল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে এমন কিছু বালাখানা আছে, এমন মানসম্মত কিছু বালাখানা আছে, যে বালাখানার ভেতরে কি কি নিয়ামত আল্লাহ ব্যবস্থা করেছে, এটা বাহির থেকে দেখা যাবে এবং বাহির থেকে ভিতর থেকে বাহির দেখা যাবে। আয়না, এক গ্রাম্য সাহাবী ফাকামা আরাবী, তার লোক লাগছে, এমন জান্নাত খেতে পাওয়া যাবে। লিমান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, কিভাবে এই জান্নাত পাওয়া যাবে, কি আমল করলে? নবীজি বললেন, 4 আমল করলে তুমি এই জান্নাত পাবে, চাই গরিব হও, তুমি কোনো ব্যাপার। সেই 4টা আমল কি? 1, মান আকাবাল কালাম, যে নরম ভাষায় কথা বলে, সবার সাথে নরম ভাষায় কথা বলে, রাগ বকর, এই করবো সেই করবো, হ্যাঁ আমি কম দেখা দিব না, নরম সাথে কথা। অভ্যাসী, নিজের ঘরে মা বোন ছেলে মেয়েদের সাথে নরম ভাষায় কথা বলে, প্রতিবেশীর সাথে, সমাজের লোক সবার সাথে নরম ভাষায় কথা বলে, গরম। 2 নম্বর, ওয়া আত'আমাত তুআম, লোকদেরকে খানা খাওয়া, লোকদেরকে খানা খাওয়া। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি এভাবে সময়টা এরকমই, তারপরও দৃষ্টিগোচর হচ্ছে আমাদের সমাজের, আমাদের এলাকার যে সমস্ত ভাইরা হজে গেছেন অনেকে চলে আসছে। হজের সফরে যারা গেছে তারা নগদ দেখেছে, তাদের সাথে কথা বলে। মক্কা শরীফে আছে, তবে মদিনা শরীফ বিশেষ বৃহস্পতি আর
সোমবার আগে ইফতারি করাই। আসলে ইফতারি নেই উপলক্ষে আমি মজা করেন বৈকালীন নাস্তা, বৈকালীন নাস্তা আপনি ধরছেন বসা, এই জন্য ইফতারি। ওটার মধ্যে লেখাও আছে ওয়াজাবাত ইফতার আসায়, আসলে ওটাই উত্তর বলে আমি রোজা রাখি না, কোনো অসুবিধা বসা। সবাই জানে যে রোজা রাখে না, তারপর খাওয়াই লাভ প্যাকেট খাও। ভাইদেরকে বলি কোন আমরা তো রোজা রাখি নাই, আরেকজনে ইফতারিটা আমি খাইয়ে ফেলবো, তো আরেকজনের টান না না টান করবে, ওরা জানে বৈকালীন মেহমান, বৈকালীন নাস্তা। এখন এটা তো হুলস্থুল হয়ে যাবে, এই জন্য এই সময় দিয়ে ওরা সুন্দর অবস্থা সবাইকে ইফতারি দস্তরখানে, সবাইকে ছোট বড় পুরা মসজিদের মধ্যে। আগে তো এটা ছিলই, ইদানিং প্রত্যেক দিন শুধু বৃহস্পতি আর সোমবারে মাগরিবের আসরের পরে বসে থাকবেন, আপনার কাছে থেকে সামনে একটু হাঙ্গামা থাকে, পিছনে বসে তেলাওয়াত করতেছে, ওরা সামনে না নিবেই কষ্ট। আমরা তো কথা কত যদি খাওয়াই গোসলের ভাই যারা রোজা রাখছে তারা ইফতারিতে আসে, বলছেন না সবাই আসো। নবী আলাইহিস সালাম শিক্ষা দিছে মুসলমান পরস্পর একে অপরকে খানা, এটা একটা আমল, খানা খাওয়ানো আমল, শুধু গরিব হিসাবে না, সৌজন্যতা, সামাজিকতা, সবার মধ্যে সৌভাগ্য, প্রেম, ভালোবাসা এটা হবে একই বইয়ের সাথে বসে। কেন মুসলমানদের মধ্যে বিভেদ বা একে অপরকে দেখতে পারে না, ঝগড়া ফাসাদ? এই জন্যে ইহুদি খ্রিস্টানদের সম্প্রদায় আপনি কি কোনোদিন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে করে বসে খানা খাইছিলেন? পরিবারের সবাইকে নিয়ে বসে খানা খাও, সমাজের সবাইকে নিয়ে বসে খানা খাও, মহাব্বত উলফত হবে। দুই আতামা, তিন নম্বর আতামাস, যে ব্যক্তি বেশি থেকে বেশি রোজা রাখে, বেশি থেকে বেশি রোজা রাখে, বৃহস্পতিকে রাখো, সোমবারে রাখো, মুহররমে রাখো, জিলহজে রাখো, বিভিন্ন মৌসুমে রোজা রাখো, আইয়ামে বীজের রোজা রাখো। চার নাম্বার হলো যে ব্যক্তি চারটা আমল করবে আল্লাহ পাক তার জন্য ওই জান্নাতে বালাখানা তৈরি করে। সুতরাং সুযোগ আসছে, মুহররম আসছে, মুহররমে রোজা 9, 10, 10 এই কথাগুলো বড়ও পৌঁছাবে, মা বোনদের কাছেও পৌঁছাবে। মুহররম আসলে বিষাদ সিন্দুর পরা, হাই হাসান, হাই হুসাইন, এই সমস্ত শিয়াদের সামাজিক প্রথা ইসলামের। ইসলাম অবশ্যই নবী ইনশাআল্লাহ সুবুল আগামী সপ্তাহে হয়তো আহলে বাইত সম্পর্কে কথা বলব, নবীর পরিবার এর সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা ইসলামের স্বীকৃতি। অবশ্যই নবীর বংশের লোকদের সাথে ঈমানি মহব্বত সবার জন্য জরুরি, কিন্তু সেটা জানিই না যে আমি আমার শরীর থাকবো, মাথা থাপড়াবো, চিৎকার করবো, সিনেমা না করা, দেখবেন আসলে চোখে পানি দেখায় তলোয়ার দিয়ে কাটলো নিজের শরীর, আসলে কাটলো। এই সমস্ত সালচাতুল ইসলাম, ইসলাম হলো মন থেকে, আল্লাহ মন দিয়ে ইখলাসের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন। আলামিন যারা সুন্নাত করবে তারা চায় আমরা সবাই কাতার খোলা করে দাঁড়াই, আগে নামাজে দাঁড়ায় না, সবাই কাতারটা শেষ করি। সবাই একটু চাইনিজ একটা দাঁড়ায়, একটু চাপেন, চাপ